শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানবো যে কখন ক্রয় নাম লিখতে হয় এবং ক্রয় নাম কখন লেখার প্রয়োজন নেই। হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রীরা সবসময় এটা ভুল করে থাকে, কখন ক্রয় লিখবে এবং কখন ক্রয় লিখবে না, এটা নিয়ে অনেক টেনশনও করে। আজকে আমরা শিখবো কখন ক্রয় লিখবে এবং কখন ক্রয় নাম লিখবো না। যখন আমরা দেখব যে ক্রয়ের পূর্বে পণ্য শব্দটি আছে, তাহলে অবশ্যই আমরা তখন ক্রয় নাম লিখব। আর যদি দেখি ক্রয়ের পূর্বে কোনো সম্পদের নাম আছে, তাহলে আমরা ক্রয় নাম লিখব না। আরেকটি আমরা নিয়ম জানবো, ক্রয়ের পূর্বে যদি ধারে শব্দ থাকে, তাহলে কিন্তু পাওনাদার বা প্রদেয় শব্দ সৃষ্টি হয়। এখন আমরা ব্যাখ্যা আকারে শিখব। পণ্য ক্রয় অর্থাৎ ক্রয়ের পূর্বে যদি পণ্য থাকে, তাহলে অবশ্যই ক্রয় নাম লেখা যাবে। আর এই ক্রয়ের নাম হচ্ছে ব্যয়। আমরা সূত্রে দেখতে পাচ্ছি ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ডেবিটে লিখতে হয়। এই কারণে আমরা ক্রয় হিসাব এটা ডেবিটে লিখবো, কেননা ব্যয় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমরা জানবো ক্রয়ের সাথে ধারে থাকলে প্রদেয় হিসাব সৃষ্টি হয়। প্রদেয় হচ্ছে দায়, আর দায় বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয়। এই কারণে আমরা লিখবো প্রদেয় হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রদেয় হচ্ছে দায় আর দায় বৃদ্ধি পেলে তা ক্রেডিটে লিখতে হয়। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।